হ্যালো সো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। গাইস ফাইনালি আজকে চলে যাচ্ছি দীঘার সমুদ্র পাড়ে। গাইস আমার বাড়ি দীঘা থেকে আমার বাড়ি আসতে 60 কিলোমিটার। এবার আমি অনেক দিনের পর ব্লগ ভিডিও ছাড়ছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে প্রেশার দিয়েছিল, কেন কি কলকাতায় কোথাও বেরোতো না, বাট গ্রামে কোথাও যেতেন না। আমাকে 2 সপ্তাহ বাড়ি থেকে সময় দিয়েছিল, তো 2 সপ্তাহ অলরেডি সময় হয়ে গেছে, বাড়ির প্রেশারে ছিলাম। তো গাইস ফাইনালি নেক্সট টাইম বলবো কী কারণে পেশেন্ট ছিলাম। এখন ফার্স্ট টাইম আমি বলছি, অ্যাকচুয়ালি আমি যখন কলকাতার ভিডিও বানাতে যেতাম এভরিথিং কোনো জায়গাতে, আমার যে লাভ স্টোরি অবলা ভিডিওগুলো কেমন হতো, বাট আমি জানি না তোমাদের রেসপন্সে কেমন হয়, রিপ্লাই দিও। বাট আমি আজকে আমার বাড়ির ফ্যামিলির সঙ্গে আমার কাকার সাথে বেড়াতে গেছি দীঘার সমুদ্র পাড়ে। অ্যাকচুয়ালি আবার পারমিশন নিয়ে আমার বাড়ি থেকে আমাকে যেতে হয়েছে, না হলে একদম ছাড়বেই না। তো বাড়ির ফ্যামিলির সাথে যেয়েছি গাইস, অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ দীঘার সমুদ্রর ভেতরে ঢুকে গেছি, এখনও সমুদ্রের পাড়ে আমি আসিনি। তো গাইস খুবই গরম পড়েছে এখন থেকে, যা গরম নেক্সট টাইম কত গরম হবে বাট আমি জানি না, সেটা ভগবানই জানে। তো গাইস পুরো ঘেমে গেছি একদম, মানে 40-50 মিনিট রাস্তার মধ্যে এসেছি। কতটা দূরত্ব ডিফেন্সে গাইস, অলরেডি সমুদ্র পাড়ে পৌঁছে গেছি। যে গাইস দেখতে পাচ্ছ, যখন গাইস কলকাতায় যখন থাকতাম ভিডিও বানাতাম কতটা ভালো লাগতো। এখন কোম্পানির ছুটি 1 সপ্তাহ, তাই এসছি বেড়াতে। আমার ইচ্ছে ছিল, ডিসিশন নিয়েছিলাম আমি কলকাতা থেকে বাড়ি আসবো, দীঘায় বেড়াতে আসবো, বাট আমি আমার পারমিশন নিয়ে গেছি, আমার সাথে কাকাইও গেছিলো। এবার খুবই গরম পড়েছে। তো গাইস অনেক দূর থেকে ক্যামেরাটা শ্যুট করেছি। যখন আমরা গেছিলাম 11:40 নাগাদ। এবার ওখানে যে 11:40 নাগাদ গেছিলাম, তো তখন ভাটা ছিল, জোয়ার ছিল না, সবাই মিলে চান পান করছে। বাট আমরা বাড়ি থেকে চান করে গেছিলাম, আমরা ওখানে চান করিনি, যেহেতু আমাদের ব্যাকে আসতে হবে। এবার আমার বাড়ি থেকে এখানে আসতে 40-50 মিনিট দীঘার সময় লাগে। এবার বেকার কেন ওখানে চান করবো, বাট আমরা বাড়ি থেকে চান করে গেছিলাম। গাইস একটা জিনিস ফলো করো, নিচের দিকে তাকাও। এখন কি যারা সমুদ্র পাড়ে বেড়াতে এসছে কলকাতায় বিভিন্ন কোনো জায়গা থেকে, এখনও ওদের হোলি কাটেনি, দোল কাটেনি, কিন্তু আজকেও হোলি খেলেছে। বাট আমাকে রং মাখাতে এসেছিলো, বাট আমি মাখিনি, কেন কি গাইস আমি এলাকায় তবুও বছরে একবার রং মাখতে হয়। বাট আমি চিনি না জানি না, তবুও আমাকে রং মেখে দিয়ে গেছে। কাকাকে তো মাখাতে পারিনি, বাট আমাকে মাখিয়েছে, আমি কিছু বলিনি। আর বাদ দাও, বছরে একবার কোনো কিছু জড়ো করে লাভ নেই। গাইস যখন কলকাতায় থাকতাম তখন তো অ্যাকচুয়ালি বেড়াতে যখন যেতাম, যে লাভ স্টোরি হবে এগুলো বানাতাম, তোমাদের কেমন লাগে না লাগে বাট আমি জানি না, যদি লাগে রিপ্লাই দিও কেমন হলো। এবার দু সপ্তাহ পর গাইস আমি পুরো কারখানা বোর্ডিং হয়ে গেছিলাম। 2 সপ্তাহ পর আমি ব্লগ ভিডিও আপলোড করছি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। আই এম সো হ্যাপি। আজকে আমাকে বাড়ি থেকে প্রেশার দিয়েছিল 2 সপ্তাহ পর কোথাও যেতেন, তাই আমি যাইনি। এবার 2 সপ্তাহ পর আজ থেকে চালু করে দিয়েছে। তো গাইস যে ভিডিওগুলো আমি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করি, অ্যাকচুয়ালি তোমাদের কেমন লাগে না লাগে বাট আমি জানি না। এবার যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার জরুর করবে। বাট গাইস এখানে সমুদ্র পাড়ে একটা পার্ক আছে, বাট পার্কের নামটা সামনে লেখা নেই, হয়তো আমরা পেছন থেকে গেছিলাম তাই লেখা নেই, বাট সামনে থেকে লেখা আছে, আমি বলতে পারবো না। এখানে 20 রুপিস টিকিট নেয়, এটা তোমাদের বলে দিলাম। ওইখানে ফ্যামিলি নিয়ে কাটানো, গার্লফ্রেন্ড ফ্যামিলি এভরিথিং নিয়ে কাটানোর সময়টা মজাটাই আলাদা। বাট আমার কোনো গার্লফ্রেন্ড নেই, অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড হয়ে যাবে, टेंशन ले लेगा, जरूर नहीं है, कर लूँगी। बट हम घर का लोग मानेगा नहीं, मतलब मालूम नहीं है। तो गाइस সমুদ্র পাড়ে এখানে যে ভিডিওগুলো বানিয়েছি নেক্সট টাইম ছাড়বো, আস্তে আস্তে করে দেখো কেমন লাগবে না লাগবে, কম অ্যাকচুয়ালি আশা করি ভালো লাগবে। গাইস একটা জিনিস ফলো করো, পুরো রঙে ভর্তি দেখো এদেরকে, আজকেও হোলি খেলছে, জানি না ওদের কোন উপলক্ষে হোলি খেলছে, পূর্ণিমা অলরেডি কেটে গেছে, পুরো রঙে ভর্তি গাইস দেখো। বাট আমরা এই পথে গেছি, সমুদ্রের জোয়ার কিন্তু তখন ছিল না, ভাটা ছিল। এবার আমরা জানি এই টাইমে জোয়ার থাকবে না, ভাটা থাকবে। আমরা নিচে নামবো, ভিডিও বানাবো, অলরেডি বানিয়েছি, নেক্সট টাইম ছাড়বো। ফার্স্ট আমি তোমাদের ব্লগ ভিডিও ছাড়ছি। তো গাইজ মিডিলে একবার ফলো করো, মিডিলের দিকে ওখানে জল, আমরা পাস করবো কোন পথ দিয়ে। যারা চান করছে তারা তো হয়তো চলে যেতে পারে, বাট আমরা ফুটবুট পড়েছিলাম, যেতে পারবো না, আমাদের নেক্সট টাইম ওই পথ দিয়ে ঘুরে যেতে হয়েছে। বাট আমি এখানে স্লিপ কেটে পড়ে গেছিলাম, ক্যামেরার দিকে জল ছিল, মানে ক্যামেরায় জল পড়ে গেছিলো, তাই ভিডিওটা ক্লিয়ার আসেনি, দেখো ধোঁয়া হয়ে গেছে। আমার কাকাইয়ে অলরেডি মাধ্যমিক তো দেয়নি, 10 পরীক্ষা রেজাল্ট ফাইনালি চলে এসছে, পরীক্ষা দেবে। গাইজ পুরো ধোঁয়া হয়ে গেছে, আমিও ফলো করিনি যে ক্যামেরা করছি, সূর্যের তাপ ছিল তাই আমি বুঝতে পারিনি। গাইজ এখানে একটা ভিডিও বানিয়েছি, লাভ স্টোরি ভিডিও আপলোড করে ছাড়বো আমি, দেখো কেমন লাগলে আগে কমেন্ট করে জানিও। গাইজ যখন কলকাতায় থাকতাম তখন তো এত কিছু
মানে যখন কলকাতায় থাকতাম তখন তো কলকাতার ল্যাঙ্গুয়েজ ধরি না, বাট আমি গ্রামের ল্যাঙ্গুয়েজ ধরতাম না। গাইজ অলরেডি তোমার এটা কি দীঘা সমুদ্র, দীঘা মোহনা, এই ডান সাইডে মোহনা চলে গেছে, আর বাম সাইডে দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, মন্দারমণি। ওকে গাইজ, এটা আমাদের বাড়ি থেকে আসার পরে নেক্সট টাইম দেখলাম মায়ের মনসা মন্দিরে এখানে অনুষ্ঠান হচ্ছে ফরিদপুরে। তো এখানে ডিজে লাইট পেট সাজিয়েছে, এভরিথিং সব সাজিয়েছে। এবার আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। তো গাইজ প্রতিমাটা প্লাস প্যান্ডেলটা খুবই ভালো করে সাজিয়েছে, আমার তো মন ভরে গেছে। ভাবছিলাম ডিজে লাইটটা জ্বললে আরও ভালো লাগতো, বাট আমরা ওখানে থাকিনি, যেহেতু আমাদের বাড়ি আসতে অনেকটা বোরিং হয়ে গেছি দীঘাতে ঘুরে ঘুরে। তো গাইজ হালকা করে ওদিকে ক্যামেরাটা করে ঘুরিয়েছিলাম, আশা করি তোমাদের কেমন লাগবে না লাগবে ওটা আমি জানি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এটা মনসা মন্দির, এটা এখানে অনুষ্ঠান হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ডের মধ্যেই। জয় মা মনসা। গাইজ আমার তো ভালো হয়ে গেছে অলরেডি। গাইজ বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে যাওয়ার পরে মাকে একটা ছোটো একটা গিফট করলাম। তো এখানে মা একটা সরকারি গভর্নমেন্টে কাজ করে, তো ডিপার্টমেন্টে। ওইখানে একটা ছোট্ট, ওইখানে লেখা আছে, এখানে লেখা আছে দীঘা সমুদ্র সৈকত লেখা আছে এখানে, বাট এখানে লেখা যে আছে এখানে কলম আর মোবাইল থাকে। আমার বড়ো বৌদি এখানে বসছিল, বড়ো বৌদি বলছে ভিডিও একদম আপলোড করবে না ইউটিউবে। এবার নাইটি পড়েছিল, বাট ও কোনো দিন, এখন তো সব কিছুই চলছে দেখতে পাচ্ছ গাইজ। তো এখানে এই জিনিসটা রাহুল কাকাই বানিয়েছে, সাইকেলের রিং রাহুল লেখা আছে, নামে লিখে নামে অফ করে। বাবা বাড়িতে পুজো দিতে এসেছিলো, আমি সেকেন্ড টাইম এসেছি বাড়িতে, বাবার সাথে দেখা হয়েছে, পুজো দিচ্ছে। বাবা পুজো দিলে অলরেডি চারধার আন্ডারগ্রাউন্ডের মধ্যে ধুলো দিয়ে পুজো দেয়। এইটা রিসেন্টলি মা বানিয়েছে তুলসী মঞ্চটা। এবার ছাদে অন্ধকারে গাইজ আমি তো বুট পরেছি, মন্দিরের ভেতর ঢুকতে পারবো না। ছাদে বাবা পুজো দিচ্ছে, বলে প্লাস্টার জ্বালায় অন্ধকার হয়ে গেছে হয়তো। তো বাবা যখন পুজো দেয় তখন তো একদমই ধীর সুস্থ পুজো দেয়, একদম ডিস্টার্ব করা যাবে না। ও মাই গড অ্যাকচুয়ালি। ওকে বাবা, ওয়েলকাম, বাই। তো ভিডিওটা আপলোড করলাম, তোমার ড্রেস ছিল না গায়ে, তো আমি সেটা সরি, ক্ষমা করে দিও। বাট পুজো তখন দেওয়ার সময় ডিস্টার্ব করলো। ওয়েলকাম বাই গাইজ, নেক্সট টাইম ইয়োর কলকাতা নিকো পার্ক। ওয়েলকাম বাই, গুড নাইট।